হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো স্পেনের একটা দ্বীপ রয়েছে আপনার আফ্রিকার খুবই কাছে। সেটি হলো ক্যানারি আইল্যান্ড। এটা খুবই কিন্তু বিখ্যাত একটা পর্যটক দ্বীপ, অনেক বড় একটা দ্বীপ। এখানে আপনি গিয়ে আপনি যদি এখানে রেসিডেন্ট পেয়ে যান তো আপনি সরাসরি সেনজেনে যেতে পারবেন। এটা কিন্তু স্পেনের অধীনে। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ক্যানারি আইল্যান্ড দ্বীপে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রসেস রয়েছে তা আপনি কিভাবে যাবেন। তো এখানে আমি ট্রিক শেয়ার করব যেগুলো আপনি প্রসেস ফলো করে নিজেই আপনি কিন্তু সেনজেনে যেতে পারেন। আর ক্যানারি আইল্যান্ডে আপনি কিন্তু ব্যবসা করা কিন্তু খুবই সহজ। এখানে আপনার প্রচুর পর্যটক ঘুরতে যায় ইউরোপ থেকে। তো যেহেতু এটা স্পেনের অন্তর্ভুক্ত, যদি আপনি রেসিডেন্ট পেতে পারেন তো আপনি কিন্তু সেনজেনে সরাসরি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো বর্তমানে আফ্রিকা থেকে অনেকে পালিয়ে এই দ্বীপটিতে মানুষ যায়। তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, আপনি বৈধভাবেই যেতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি যে ক্যানারি দ্বীপে যাবেন, ক্যানারি আইল্যান্ডে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো আপনাকে যদি আপনি ক্যানারি দ্বীপে যেতে হয় আপনি তো সেনজেনে ঢুকতে পারবেন না। কিন্তু আপনি আফ্রিকায় দুটি দেশ রয়েছে যেখানে কিন্তু খুবই সহজ। সেই দেশটি হলো আপনার মরক্কো এবং আরেকটা হলো মৌরিতানিয়া। তো মৌরিতানিয়ার একটা আমি আগে মরক্কো নিয়ে কথাবার্তা বলি। তো মরক্কোর বিভিন্ন বন্দর রয়েছে, এগুলো পশ্চিম সাহারা অবস্থিত, বিশেষ করে কাসাব্লাঙ্কা। এটা কিন্তু বিখ্যাত একটা আপনার বন্দর। এখান থেকে রেগুলার ফ্লাইটও যায়, আবার আপনার নৌযান, ফেরি, বিভিন্ন বাণিজ্যিক জাহাজ চলাচল করে ক্যানারি আইল্যান্ডে। তো আপনি যদি সেই মরক্কো যেতে পারেন তো আপনি কিন্তু সেই সুযোগটি সহজেই নিতে পারবেন। ক্যাসাব্লাঙ্কা থেকে সরাসরি আপনি মরক্কো, হয়তো এখানে আপনাকে বিভিন্ন উৎস খুঁজে বের করতে হবে কিভাবে আপনি বাণিজ্যিক জাহাজে করে, মালবাহী জাহাজে করে ওই ক্যানারি আইল্যান্ড দ্বীপে যাবেন। আপনি এখানে গিয়ে ওখানে জব নিয়ে ফেরত আসবেন না। এই চমৎকার একটা সুযোগ আপনার জন্য। আর আপনার মরক্কো থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে যাওয়া যায়। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া মৌরিতানিয়া থেকেও যাওয়া যায়। তো মৌরিতানিয়া আমরা একটা গরিব দেশ। তো আপনি কিন্তু এই দুটি দেশে কিন্তু আপনার সহজে বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায়। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন যে আপনি মৌরিতানিয়া গেলেন, তারপর এখানে একটা বন্দর রয়েছে নৌশট। তো ওই নৌশট থেকে আপনার তাও ফেরি চলাচল করে। তো এটা আপনাকে অনিয়মিত চলাচল করে, কিন্তু আপনার মরক্কো থেকে রেগুলারই প্রতিদিনই চলাচল করে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই দুই দেশের ভিসা করতে পারেন তাহলে আপনি সরাসরি সেনজেনে প্রবেশ করতে পারবেন। আর আমি বলেই দিলাম ক্যানারি আইল্যান্ডে আপনার ভালো স্যালারি রয়েছে, ভালো জবও রয়েছে। তো এখানে অনেকগুলো দ্বীপ একত্রিত হয় ক্যানারি আইল্যান্ড। তো এটা স্পেন শাসন করে থাকে। স্পেনের পাসপোর্ট তো বুঝেনি, সেটা সেনজেনের অন্তর্ভুক্ত। তো আপনি কিন্তু সেনজেনের সুযোগটি নিতে পারেন। তো আরেকটা বিষয় হলো, তো আপনি যে আফ্রিকা যাবেন মরক্কো ভিসা এবং মৌরিতানিয়ার ভিসা, সেগুলো আপনি কিভাবে করবেন। তো সেগুলো আপনি করতে আপনাকে অবশ্যই বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয়। বিশেষ করে আপনার হোটেল বুকিং সেটি আপনি অনলাইনে করতে পারেন। তারপর আপনার এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লাগে অনলাইনে বুকিং করতে। কারণ এগুলো এইসব দেশে হোটেল বুকিং পাওয়া একটু টাফ, সেজন্য আপনাকে আগে প্ল্যানিং করে সুন্দর করে করতে হবে। তারপর আপনাকে ফ্লাইট রিজার্ভেশন টিকিট করতে হবে। তো ফ্লাইট রিজার্ভেশন টিকিট আপনি অনলাইনে বুকিং করতে পারেন, অথবা বিভিন্ন এজেন্সি রয়েছে যারা এগুলো সরাসরি করে দেয়। তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন যে আপনি মরক্কো কতদিন থাকবেন। ধরেন 10 দিন আপনি থাকবেন, তো ওখানে কি লিখবেন, কতদিন, এই 10 দিন আপনি কি করবেন, মরক্কোর কোথায় যাবেন। আর আপনি যে লিস্ট গুলো বলতেছি সেই লিস্ট গুলো আপনি তুলে ধরবেন। আপনার আমার ট্যুরিজম অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো ফলো করলে আপনি কিন্তু সেই লিস্ট গুলো পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনার কাভালাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটা। তো আপনি কেন 10 দিন থাকবেন, কি করবেন, এটা একটু উল্লেখ করবেন, মরক্কো বা মৌরিতানিয়া যেখানে যান আপনি। তারপর আপনি রেডি করতে হবে একটা এই ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি 10 দিন থাকবেন, তো সকাল বিকাল দুপুর আপনি কোথায় ঘুরবেন, কি খাবেন, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রাখতে হবে, সাথে করে মিনিমাম 2000-1500 রাখতে চেষ্টা করবেন। আর ব্যাংক স্টেটমেন্টটা আপনি ডলার নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি একজন ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে পারেন। আপনার টিন সার্টিফিকেট, রিটার্ন টিকেট, ই রিটার্ন আমরা বলি, ই রিটার্ন আপনি রাখতে পারেন সাথে। আর একটা বিষয়, চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার সাথে রাখতে পারেন। আর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি সাথে রেখে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি মেইন হলো আপনার যদি সাথে 2000 থাকে, আপনার কোনো আর চিন্তায় থাকে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এই ডকুমেন্টগুলো রেডি করে আপনি যদি মরক্কো যান বা মৌরিতানিয়া যান, আপনি কিন্তু ক্যানারি আইল্যান্ডে যাওয়ার একটা সিস্টেম খুঁজে বের করতে পারেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন সহজ পথ কিভাবে যাওয়া যায় সেনজেনে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আজকেও দেখালাম এবং বর্তমানে অনেকে যাচ্ছে, তো আপনি সুযোগটি কিন্তু নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি অবশ্যই আমাকে ভিডিওগুলোকে লাইক করতে পারেন। আর আরো জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে আমরা কিন্তু রিপ্লাই দেই। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, এই অনেকে মানে অযাচিত মন্তব্য করেন, তো আসলে এগুলো কিন্তু ব্যবহার কিন্তু বংশের একটা পরিচয় হয়ে থাকে। তো আমরা কিন্তু আপনার না জেনে তথ্যগুলো আপনাদেরকে দেই না, আমরা কিন্তু ইজি ওয়েতে আপনার জন্য এগুলো খুঁজে খুঁজে বের করি, যেন আপনি কিভাবে সহজে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে ওই সব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।